বাড়ির বউ যখন সারাদিন খাটাখাটনি করে আর তার শাশুড়ি যদি পাশের কাউকে বলে যে কি আর কাজ করে, ওই তো দুটো রান্না বাড়া, তাহলে মনটা কেমন হয়ে যায় বলো তো। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো একগুচ্ছ ভালোবাসা নিয়ে আজকে আবার আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ বৃহস্পতিবার, তাই সকাল সকালই ঘুম থেকে উঠেছি। বৃহস্পতিবার এলেই মনে হয় কাজের চাপটা একটু বেড়েই যায়। কি বলো তো, ওই তার ভাবি সকাল সকাল কী করে পুজো সারবো। কি বলো তো, 12টার মধ্যে যদি পুজো দিতে পারি বেশ ভালো হয়, কিন্তু সেটা তো সম্ভব হয় না। সংসারে এই টুকিটাকি কাজ করতেই কীভাবে যেন দিনটা চলে যায়। এইখানে গোছাও, ওইখানে গোছাও, এইখানে ধরতে গিয়ে এইখানে পরিষ্কার করো, ওইখানে পরিষ্কার করো, করতে করতেই কী করে দিনটা চলে যায়, তাই না? ঠিক আমরা বুঝতেই পারি না। যাই হোক, সকাল সকাল দেখো ঠাকুর ঘরটা আগে ক্লিন করে নিয়েছি, তারপরে বিছানাটা এখনও তুলিনি। ভাবলাম ঘর দুটো মুছে নিই, তাহলে এগিয়ে থাকবে। বারান্দায় যেহেতু রান্না করি, তাই ভাবলাম বারান্দাটা পরে মুছবো, আগে ঘর দুটো মুছে নিই। তারপরে দেখো সমস্ত বাসি কাজ সেরে এই যে একবারে ঠাকুরের থালা বাসনও আজকে মেজে নিয়েছি। আর জানো তো, একটা কাকু আসতো ফুল দিতে, বাট সপ্তাহ ধরে ফুলের দাম বাড়ায় আসছে না, তাই এই কটা ফুলও গুছিয়ে নিয়েছিলাম। আর এই দেখো ফ্রিজে কদিন ধরে এই সবজি একটু পড়েছিল, সেটাই ভাবলাম আজকে ক্লিয়ার করব। এর মধ্যে আবার আনিশা চলে এসছে স্কুল থেকে। আর কি বলো তো, আজকে ভেবেছি বেশি একটা মশলা টশলা দিয়ে রান্না করব না, যেহেতু মশলা বাটাবাটি ঝামেলা করতে গেলে না বৃহস্পতিবারে একটু দেরি হয়ে যায়। আর কি বলো তো, আজকে একটা মাছের মাথা দিয়ে লাউটা ভেজেছিলাম, বেশ ভালোই হয়েছিল। আর কুমড়োর তরকারি রান্না করেছিলাম, আজকে আর সেরকম ঝামেলা করিনি। আর এই দেখো, আমি দেখেছো রান্না বাড়া করে তারপরে বিছানা গোটাতে এসেছি। আনিশা এখানে পড়তে বসেছিল সকালবেলা, মানে স্কুলে যাওয়ার আগে। ও না দুটো হোমওয়ার্ক করেনি, তার জন্য আর বিছানাটা গুছানো হয়েছিল না। আর দেখতে পাচ্ছ বিছানাটা কী অবস্থা, আমার বর এরকমভাবে রেখে দিয়েছে। একটু বিছানাটাও যদি গুছিয়ে দেয় তাহলেও একটা কাজ এগোয়। আর কী বীভৎস গরম পড়েছে, রান্নাঘর থেকে বেরিয়ে একদম ঘেমে চুড়ে গেছি। আর কি বলো তো, আজকে ভাবলাম ওই মোটা কাঁথাটা কেচে তুলে রাখবো। প্রয়োজন তো হয় না বেশি একটা কাঁথার, ঠান্ডা ঠান্ডা পড়লে একটু বৃষ্টি বর্ষা দিলে, আমার যেহেতু একটু ঠান্ডা অভ্যাস বেশি, তার জন্য আমি একটু কাঁথা ঢাকা নিই। আর না হলে আমার বরের আর আমার মেয়ের তো লাগেই না। যাই হোক, আজকে কথা বলতে বলতে না একটু তুতলে যাচ্ছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, বিছনা টিছনা গুটিয়ে এই দেখো এইদিকে আবার চলে এসেছি। আমার মেয়ের টেবিলটা একদম বিচ্ছিরি করে রেখেছে, গুছিয়ে যত রাখি না ঠিক দেখি কি হয়ে যায়। এই ওষুধগুলো নিয়ে ও ডক্টর খেলছিল, তাই ভাবলাম চলো ঝটপট করে আমি গুছিয়ে নিই। আর ওইদিকে ওকে খেতে দিয়ে এসেছি, আর আনিশাকে কিছুটা ফল কেটে দিয়ে এসেছি। বলছি তুমি টিভি দেখে দেখে খেয়ে নাও। যাই হোক, একদিকে গুছাতে এলে কত কিছু যে গুছাতে হয়, আর ধুলো তো মনে হয় কোথা থেকে যে ঢোকে আমি সেটাই বুঝতে পারি না। যাই হোক, এইদিকে ভাবলাম আমি গুছিয়ে নিই। আর ওর কালার পেন্সিলটা না খুঁজে পাচ্ছিলাম না, আজকে পেয়ে গেছি, বেশ ভালোই হলো। কি বলো তো, ছবি আঁকার প্রতি না অতটা ইচ্ছা নেই। ছবি আঁকার ক্লাসে দিয়েছিলাম, বাট এখন যেতে চাইছে না, তাই আর জোর করে পাঠাচ্ছি না। আমার এই টেবিলটায় বইগুলো না এত সরাতে বলি, বাট ওর বাবা ভীষণ বই ভালোবাসে, তার জন্য আর সরানো হয় না আর কি। ভাবে কি অনেক কিছু করে টেবিলটা সুন্দর করে সাজাবো, বাট ওই যে সরাবে না, তাতে আমি কি করতে পারি, যে অনেক কিছু রেখে সুন্দরভাবে গুছাবো, তার জন্য আর হয় না। আর এইখানে না ধুলো যে কোথা থেকে আসে, যাই হোক সব ক্লিন করে নিচ্ছি। আর এই কী বলো তো, নারকেল তেল বলো, এটা বলো, সব দেখি এইখানে ওইখানে ছড়িয়ে রাখে। এই গুছাতেই দিন চলে যায়। এখানে আমার মেয়ের আর ওর বাবার যত বই খাতা। তারপরে চলে এসেছে স্নান টান করে পুজো দিতে, এর মধ্যে বাসন মেজে ফেলেছি আর বারান্দাটাও মুছে নিয়েছি, সেগুলো আর তোমাদের দেখাইনি। যাই হোক, আজকে না আর ঘরে না নকুলদানা ছিল না, আর পিসিকালকে ঝড়ে আম পড়েছে, তাই আম পাঠিয়েছিল, তো সেগুলো দিয়েই আজকে পুজোটা সেরে নিচ্ছি। আর বৃহস্পতিবার এলে না একটু ফল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে, না হলে তো আমি বেশিরভাগ নকুলদানা দিয়েই দিই। যদিও এখন ফল আনছে অনেক, তাই একটু ফল দিয়েও মাঝে মাঝে দেওয়া হচ্ছে। তারপরে দুপুরবেলা একটু এডিটিং করেছিলাম, বিকালবেলা একটু মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে ভিডিও করিনি। এই যে কালকে থেকে জানো তো জামা কাপড়গুলো গুছাবো করে এই খাটেই রেখে দিয়েছিলাম, গুছানো আর হয়নি। ভাবলাম চলো আজকে
ঝট করে আমি গুছিয়ে নিই। কি বলো তো, এই গুছাবো বলে কোনো কাজ রেখে দিলে না হয় না। আর তোমাদের যেটা বলার, কি বলো তো, কিছু কিছু শাশুড়ি আছে যতই কাজ করো না কেন ঠিক পাশে আশেপাশে বাড়ি গিয়ে তোমার নিন্দামন্দ করবেই। কি আর কাজ করে, এই খুচরো কাজের দাম কেউই দেয় না। হ্যাঁ, যাদের ভাগ্য ভালো তাদের শাশুড়ি ভালো হয়, আর যাদের শাশুড়ি খারাপ হয় না, তুমি যতই করো না কেন সেই শাশুড়ির কোনো দিনও মন পাবে না। কি বলো তো, মানুষের স্বভাব কোনো দিনও চেঞ্জ হয় না, এটা জানো তো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব